গুড ইভিনিং ফ্রেন্ডস। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আজকে সারাদিন বেশ ঠিকঠাক কাটলো আমার। মানে সকালে যেরকম স্বাভাবিকভাবেই অনেক দিন পর সেই এক সপ্তাহর গ্যাপ হয়ে গেছে। লাস্ট মানডে আদ্রিত স্কুলে গেছিলো, তারপর ছুটি ছাটা পুরুলিয়া যাওয়া এসব নিয়ে ভীষণভাবেই মানে ওইটা নিয়েই ব্যস্ত ছিলাম। তাই ঘুম থেকে ওঠাটা আজকে খুব ডিফিকাল্ট ছিল। সকালবেলা যখন 5টার সময় অ্যালার্মটা বাজছে না, তখন মনে হচ্ছে উফ, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, এত তাড়াতাড়ি 5টা বেজে গেল, এই তো মনে হচ্ছে সবে শুলাম। যাই হোক, উঠতে তো হবেই, কিছু করার নেই। উঠলাম, উঠে যেরকম রেডি হবার হলাম, আদ্রিতকে রেডি করালাম, স্কুলে পাঠালাম। ওদের কালকে জানো তো, ওদের ইন্টার স্কুল স্পোর্টস আছে। মানে 10টা স্কুল নিয়ে আর কি, একটা যেরকম হয় আর কি, 10টা স্কুলের স্পোর্টস একসাথে কম্পিটিশান। তো সেখানে আদ্রিত ওর স্কুলের থেকে ডান্স ড্রিলে ছিল, সেটাতে আছে বলে কালকে অন্যান্য স্টুডেন্টদের সব ছুটি কালকে দিয়ে দিয়েছে, যেহেতু ইন্টার স্কুল স্পোর্টস আছে। যারা স্পোর্টসে মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তারা যাবে, পার্টিসিপেট করবে। আর এ ডান্স ড্রিলে ছিল বলে স্বাভাবিকভাবে একে যেতে হবে আবার, কিন্তু তাড়াতাড়ি ছুটি, ওটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু প্রবলেমটা হচ্ছে মঙ্গলবার। এবার মঙ্গলবার তো আমার একটু প্রবলেম থাকে রান্না বান্না। দেখি ও বাবা যদি দিয়ে আসে দিয়ে আসা নিয়ে আসা না একসাথে করাটা ডিফিকাল্ট হয়, কারণ কালকে টাইমটা ভীষণ অদ্ভুত। কারণ ওদের 9:45-র সময় স্টেডিয়ামে ঢুকতে বলেছে, আর 10:30টায় ছুটি দিয়ে দেবে। মানে ওই এটা করে ছুটি দিয়ে দেবে ওদের বাচ্চাগুলোকে, বড়রা পার্টিসিপেট করবে স্পোর্টসে। তো সেই কারণে এবার প্রবলেমটা হয়ে গেছে, ওই 1.5 ঘন্টার জন্য 9:45 ধরো এন্ট্রি করতে হবে, 9টা থেকে শুরু হবে। ওই 1.5 ঘন্টার জন্য ওর বাবা বসে থাকবে কিনা সেটাই মানে সন্দেহ। কারণ ওর বাবা একটুখানি গাঁইগুঁই করে স্বাভাবিকভাবেই। আর দেখো সকালবেলার টাইমটা না, ওই বসে থেকে সময় নষ্ট করাটা একটু ডিফিকাল্ট হয়। সবারই তো একটু কাজকর্ম থাকে বাড়িতে, মুখ হাত পা ধোয়ার ব্যাপার থাকে, বাথরুমে যাওয়ার ব্যাপার থাকে, সবই থাকে। হ্যাঁ, সকালবেলাটা দেখি এখন যদি সেটা করতে পারে তাহলে হয়তো ওর বাবা নিয়ে যাবে, নাহলে ওই 1.5 ঘন্টা আমাকে গিয়ে বসে থাকতে হবে। কারণ 1.5 ঘন্টার জন্য আমি গিয়ে স্টেডিয়ামে দিয়ে আসবো, আবার আসবো বাড়ি, আবার মানে ওই শুধু যাতায়াতটাই হবে আর কি, পাশের মধ্যেই সময়টা কেটে যাবে। তো দেখি কি করি, সেটা ডিসাইড করব। যদি কিছু ভিডিও তুলতে পারি নিশ্চয়ই কালকে দেখাবো তোমাদের। আর আজকে প্রথম আর কি আদ্রিতের বাবা বড়ি, মানে ছোলেতে বড়ি খায় কি না আমি জানতাম না, জানো তো। 8 বছর হয়ে গেছে বিয়ে, ছি। যাই হোক, আসলে কোনোদিনও না আমি মানে করতে দেখিনি আগে আমার শাশুড়ি মাকে। আর আমি কোনোদিন ওই জন্য করিও নি, সবসময় কপির তরকারি করেছি মাছ দিয়ে। আজকে হঠাৎ নিজের মনে হলো যে সবসময় তো ওর মনের মতো করি, আমি একটু বড়ি খেতে ভালোবাসি, আমার নিজের মতো একটুখানি করি না বলে তো ভেজে বড়িগুলো তুলে রেখেছিলাম। তো তারপরে বড়িটা করে নিয়েছিলাম। ঝোলটা যখন ফুটেছে মাছ দিয়ে ফোটার পরে নামানোর আগে বড়িগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। বড়িগুলো বেশ খুব একটা যে ল্যাটপ্যাতে হয়ে গেছে তাও না, একটুখানি মুচমুচে মতো আছে। আদ্রিদের বাবার দেখলাম চেয়েই খেলো, ঠিক আছে তার মানে খাবে, অসুবিধা নেই, কিছু করতে পারবো এরপরে। তো এইটা করেছিলাম, একটু করলা ভেজেছিলাম। আর রাত্রিরে তরকা কালকে না অনেকটা বেশি হয়ে গেছে, কারণ আমরা তো খাই দুটো মানুষ, আদ্রিত ফ্রি, আমি সবসময় ওকে বলি তুই ফ্রি খাও। তো ওইটা একটু গরম করেছি ভালো করে। আর আদ্রিত ভালোবাসে হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, তো ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি। ব্যাস, এই আমার রান্না হয়েছে আজকে। ভাত হয়েছে, রুটি হয়েছে, এই হয়েছে আমার আজকের রান্না। খুব একটা বেশি না, খুব ছিমছাম রান্না বান্না। তোমরা কে কী রান্না করলে জানিও। কেউ কিন্তু একটুও কমেন্ট করছো না কেন গো? ভালো লাগছে না আমার সাথে কথা বলতে? একঘেয়ে লাগছে না গো? ঠিক আছে, আমি নিশ্চয়ই চেষ্টা করব যে একটু এদিক ওদিক দেখানোর। আসলে কি জানো তো, রাস্তায় বেরোই আর কাজের এত চাপ থাকে না সকালবেলাটা, যে মোবাইলটা ফিট করে কাজকর্ম করব সেই সময়টুকু যেন মনে হয় না।
যাই হোক, তবু চেষ্টা করব। আমি তো খুব নতুন, তোমরা জানোই, চেষ্টা করে একটুখানি সাথ দেওয়ার, আর একটু গল্প করার আমার সাথে মাঝে সাঝে সময় পেলে। তোমরাও সবাই জানি, সব মায়েরাই ব্যস্ত থাকো, সবাই ব্যস্ত থাকে। মাও যদি না হও, অবিবাহিতও হও, বা হয়তো কেউ কেউ এরকমও আছে আমার মা বা মাসির বয়সী, তাঁরাও সংসারের কাজে ব্যস্ত থাকেন। তো স্বাভাবিকভাবেই সব সময় দেখে হয়ে ওঠে না, বা রিপ্লাই দেওয়ারও হয়ে ওঠে না। তবু চেষ্টা করো যদি সম্ভব হয় আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে একটুখানি রিপ্লাই দেওয়ার, কমেন্ট করার। ভালো লাগবে তোমাদের সাথে গল্প করতে পারলে, বা তোমাদের কমেন্ট পড়তে, তার রিপ্লাই দিতে ভালো লাগবে। চলো আবার কালকে একটা নতুন ভিডিওতে নতুন আবার একটু কিছু গল্প নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসবো। ততক্ষণের জন্য টাটা।